আমার প্রিয় ও স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 9/10কে শতকরায় প্রকাশ করো। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দাও। সঠিক উত্তর নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ হলো 0.6কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। শূন্যস্থান পূরণ করো। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরায় প্রকাশ করো। গুণফল নির্ণয় করো। 82.03 × 1000। -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? প্রশ্ন, এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও একটি সমতল আছে। আয়তঘন নয়, ইট, ছক্কা, বই, জলের পাইপ। 60 টাকার 10% = কত টাকা? 2 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র বলতে কী বোঝো? সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 3.432 43 মাথায় পৌনঃপুনিক। গুণফল নির্ণয় করো। 7.25 × 3.5। 0.07কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 3 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। 4 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য। 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 300 মিলিলিটার কমলালেবু শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। শরবতে কত মিলিলিটার কমলালেবুর রস লাগবে? বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা কত হবে? প্রশ্ন, আজ মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখো আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। অনিলবাবু তার মাসিক আয়ের 12% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামে জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। ব্যাখ্যা করো। সব ঘনকই আয়তঘন কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। আয়তঘনের কটি তল এবং কটি ধার আছে? প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 9/10কে শতকরায় প্রকাশ করো। 9/10 × 100 0 কেটে গেল 90%। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দাও। 0.23 2 আর 3 মাথায় পৌনঃপুনিক। সঠিক উত্তর নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ উত্তর হবে লুডোর ছক্কা। 0.16কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। লিখতে পারি যেহেতু 6 মাথায় পৌনঃপুনিক রয়েছে, নিচে হবে 90, ওপরে হচ্ছে 16 - 1 15/90। কাটাকুটি করলে হয় 6 15 × 6 1/6। শূন্যস্থান পূরণ করে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। দুটি নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়, আর একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরায় প্রকাশ করো। 0.8 × 100 = 8/10 জন্য 10, তাহলে দশমিক তুলে গেলে 10 × 100 0 কেটে গেল, তাহলে হচ্ছে 8 10 এ 80%। গুণফল নির্ণয় করো। 82.03 × 1000 গুণ করলে হচ্ছে হয় 82,030 টাকা। -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? 5 টাকা কম। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়? অসংখ্য। এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও একটি সমগ্রতল আছে। শঙ্কু, অর্ধগোলক। 2 দাগে যে কোনো 4টি প্রশ্ন দাও। প্রথম, স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র বলতে কী বোঝো? স্তম্ভলেখ হলো উপাত্তকে উপস্থাপন করার একটি উপায় যেখানে বিভিন্ন শ্রেণীর তথ্যর মানগুলি উলম্ব বা অনুভূমিকভাবে আয়তক্ষেত্রের বা স্তম্ভের আকারে দেখানো হয়।
সামান্য ভগ্নাংশে পরিণত করো। 3.432, 4 আর 2 মাথায় হচ্ছে পৌনঃপুনিক। আমরা লিখতে পারি সমান সমান নিচে 999, ওপর হচ্ছে 3432 মাইনাস 3, বিয়োগ করলে হয় 3409 বাই 999, কাটাকুটি করলে ওপরে থাকছে 127 বাই 37। হচ্ছে গুণফল নির্ণয় করো। 725 ইন্টু 3.5 গুণ করলে হচ্ছে 25.375। 0.07কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 0.07 বাই 100, দশমিকের জন্য দশমিকে গেল, দশমিক পরে দুটো সংখ্যা দুটো শূন্য, তাহলে হচ্ছে 7 বাই 100 গুণ 100, তাহলে সমান সমান লিখতে পারি 0.0007। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কুল পচে গেছে। তার 24টি কুলের মধ্যে পচা 6টি কুল, একটি কুলের মধ্যে পচা 6 বাই 24টি কুল, তাহলে 100টি কুলের মধ্যে পচা 6 বাই 24 ইন্টু 100, কাটাকুটি করলে হচ্ছে 25%। নিচের সংখ্যাগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। লিখতে পারি 0.63 গ্রেটার দ্যান 3/4 গ্রেটার দ্যান 5/6। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, সংখ্যারেখার সাহায্যে যোগ করো। দেখে নাও সংখ্যারেখার সাহায্যে যোগ, অথবা দিকে আরও একটি রয়েছে সংখ্যারেখার সাহায্যে যোগ, দেখে নাও। পরে হচ্ছে সরল করো। -5 প্লাস -7 বিপরীত সংখ্যা +2 প্লাস +3 বিপরীত সংখ্যা। -5 লিখলাম, প্লাস +7 বিপরীত সংখ্যা +7, -7 বিপরীত সংখ্যা হচ্ছে +7, +7 লিখলাম, +2 প্লাস +3 বিপরীত সংখ্যা -3, তাহলে লিখতে পারি -5 +7 +2 প্লাসে মাইনাসে -3, তাহলে -3 মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু মাইনাস চিহ্ন বলবে -8, আর হচ্ছে 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, +9, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু প্লাস চিহ্ন বসবে, তাহলে হচ্ছে 8 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 1 হয়, তাহলে 1 হবে উত্তর। অথবা যদি সরল করো, +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8, -20 এর বিপরীত +20 এর বিপরীত সংখ্যা -20 হবে, -20 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -7 এর বিপরীত সংখ্যা +7 -8, তাহলে লিখতে পারি -20 প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে +8, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু মাইনাস চিহ্ন বসবে, -27 যোগ 8, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন বসবে, বিয়োগ হবে 27 থেকে 8 বিয়োগ করলে 19, -19, এটা হচ্ছে উত্তর। পরে যোগফল নির্ণয় করো। -13, +7, -2, লিখতে পারি -13 যোগ +7 যোগ -2, তাহলে লিখতে পারি -13 প্লাসে প্লাসে প্লাস +7 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -6 -2 মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু মাইনাস চিহ্ন বসবে, -8, এটা হচ্ছে উত্তর। 4 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন দাও। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য। আমরা প্রথমে 12, 15, 20 আর 35 লসাগু। লসাগুলো হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 = 420। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, তাহলে 420কে আমরা 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 160। এবার আমরা 420কে 160 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 260। নির্ণীয় সংখ্যা = 1000 যোগ 260 = 1260। 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে। আমরা প্রথমে লসাগু করব। 8, 12, 16 লসাগু করলে হচ্ছে 4 গুণ 2 গুণ 3 গুণ 2 = 48, তাহলে 48 গুণ 1 যোগ 3 = 51, 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 2 যোগ 3 = 99, 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 3 যোগ 3 = 147, এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্নের উত্তর দেখে নাও। সমাধানটা অঙ্কের। কমলালেবুর শরবতের পরিমাণ 300 মিলিলিটার, অতএব কমলালেবুর রস লাগবে 300 এর 80%, তাহলে 300 ইন্টু 80/100, কাটাকুটি শূন্য কেটে যাচ্ছে, তাহলে 18, 3, 18, 54 মিলিলিটার, অতএব শরবতে 54 মিলিলিটার কমলালেবুর রস লাগবে। পরের সমাধান দেখে নাও। শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। পরের বছরের জনসংখ্যা 100-তে বাড়ে 104 জন, 1-তে বাড়ে 104/100 জন। 26,250-তে বাড়ে 104/100 ইন্টু 26,050, 26,250, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 523 গুণ 5 = 7,300। আবার 2 বছর পর জনসংখ্যা হবে 100-তে বাড়ে 104 জন, 1-তে বাড়ে 104/100 জন, 7,300-তে বাড়ে 104/100 গুণ 7,300, 0 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 104 গুণ 273, গুণ করলে হয় 8,000,
392 জন। পরের প্রশ্ন সমাধান দেখে নাও। 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার, তাহলে 94.5 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 ইন্টু 94.5 গুণ করলে হচ্ছে 7.371 লিটার। অতএব আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। ধরি অনিলবাবুর মাসিক আয় X টাকা, বাড়ি ভাড়া দেন X ইন্টু 22/100, কাটাকুটি করলে হচ্ছে 11/50, তাহলে লিখতে পারি 11x/50 টাকা। শর্তানুসারে 11x/50 সমান সমান 1870, তাহলে 11x সমান সমান 1870 ইন্টু 50, x সমান সমান 1870 গুণ 50/11, 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে 170, 170 ইন্টু 50 উত্তর হবে 8500 টাকা। অতএব অনিলবাবুর মাসিক আয় 850 টাকা। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। যে ত্রিমাত্রিক জ্যামিতিক আকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর 3টি মাত্রায় স্থান দখল করে তাকে ঘনবস্তু বলে। উদাহরণ 8। ব্যাখ্যা করো। সব ঘনকই আয়তঘন, কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। ঘনক আসলে এক বিশেষ ধরনের আয়তঘন যার মাত্রাগুলি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। আয়তঘনের কটি তল এবং কটি ধার আছে? আয়তঘনের 6টি তল এবং 12টি ধার আছে। প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। সবগুলো যোগ করতে হবে। 16 যোগ 4 যোগ 6 যোগ 10 যোগ 4 যোগ 10 যোগ 6 যোগ 4 সমান সমান 60। এটার পরিসীমা হচ্ছে 60। এবার তোমরা স্তম্ভ প্রথমে রয়েছে তোমাদের একটা অঙ্কের সমাধান রেখে নাও। ছাত্রের ওজন, যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখলাম পরপর। 31 কটা আছে সেটা আমরা লিখলাম। ছাত্রের সংখ্যা ট্যালি মার্ক দেবো আমরা। দেখে নাও এইভাবে তোমরা করবে। 4টে হলে 4টে দাগ হবে, যখন 5টা হবে 4টে দাগ দিয়ে তার উপর দিয়ে একটা দাগ দিতে হবে। এবার তোমরা স্তম্ভ চিত্র দেখে নাও। ফল আপেল, বন্ধুর সংখ্যা 4, পেয়ারা বন্ধুর সংখ্যা 6, কলা 2, শশা 3, আঙুর 5। দেখে নাও আমরা 1 সেমি গ্যাপ দিয়ে পরপর কিন্তু স্তম্ভচিত্রগুলো অঙ্কন করে নিয়েছি। এক ঘর সমান সমান 80 ফল সংখ্যা ধরেছি আমরা। নিচে লিখব ফল, উপরে লিখব ফলের সংখ্যা। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে 1.5 বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।